এসে গেছে আমাদের লসুনি কাবাব। বেশ ভালোই মাছ দিয়েছে। কি মাছ কে জানে। এখন খাবো গিয়ে ফিশ ফ্রাই, এগ ডেভিল, মাটন ডাক বাংলো আর লুচি। রে বাবা। আর তার সাথে গুড়ের সন্দেশ। দাঁড়া একটু ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো, কেমন আছো সবাই? আমি পৃথা, ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়া আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ অনেক দিন বাদে আমরা আবার একটা ফুড রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। মেনলি রিভিউটা করবে হিমাদ্রি। আমরা চলে এসেছি আজকে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এমনিতে রেস্টুরেন্টটার ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, কিন্তু আজকের ভিডিওটাতে যেটা প্রবলেম হয়েছে সেটা হলো লাইট। এমন টাইমে আমরা গেছি, সেই সময় এমন লাইট আসছিল, আর যেহেতু আমরা শুধুমাত্র মোবাইলেই ভিডিও করেছি তাই লাইটটা অ্যাডজাস্ট করবার কোনো উপায় আজকে ছিল না। তাই আজকের ভিডিওতে লাইট কিন্তু ভীষণ বাজে এসছে, আগেই বলে দিলাম। আজ আমরা চলে এসেছি একটা আর্লি ডিনারে। তার কারণ পৃথার বানানো খাবার খেয়ে খেয়ে পড়ে গেছে, এটা লেয়ার পড়ে গেছে। আমি কিন্তু ঠিকই বলেছি, আমি কিন্তু ভিডিওটা তুলছি, তাই জন্য উল্টো পাল্টা একদম আমাকে নিয়ে বলবে না। তাই জন্য কলকাতা স্টাইল কিছু অথেন্টিক খাবার খাওয়ার জন্য আমরা এখানে। তখন তুমি বললে না যে এখানে কলকাতার অথেন্টিক খাবার পাওয়া যায়, জিয়ান বললো এটা তো বাড়িতেই সব থেকে বেশি অথেন্টিক পাওয়া যায়, তার জন্য রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার। কিছু দেখো, কিছু জিনিস তো আছে যেগুলো অনেক সময় আমরা কলকাতায় এতেও বাড়িতেও বানাই না। যেরকম মাটন ডাক বাংলো আজকে যদি খাই, এটা বাড়িতে কোথায় বানাই না, রাইট? এখানে এখন মাটন ডাক বাংলো খেতে এসছো? হ্যাঁ, আমরা একটু ফিশ ফ্রাই খাবো, একটু লসুনি চিকেন খাবো, মাটন ডাক বাংলো লুচি দিয়ে খাবো, আর আর এই মিষ্টি বলা হয়নি, মিষ্টি অর্ডার করতে হবে, মিষ্টি অর্ডার করবো। আশা করছি আমাদের এটার এক্সপিরিয়েন্সও বেশ ভালোই থাকবে। দেখেন কি আসে। এসে গেছে আমাদের লসুনি কাবাব। এটা কোথাকার? কলকাতার। এটা কলকাতার নয়, এটা হচ্ছে কলকাতার ঘেঁষা। এবার অঞ্চলে চলে যেও না প্লিজ। গন্ধটা কিন্তু দারুণ আসছে। চলো স্টার্ট করি। কিন্তু দেখো, সফট, একদম সফট। স্যালাড নিলে না কেমন? লসুনি কাবাব, রসুনের গন্ধ আছে। সুপার ফাটাফাটি। কোন লেভেলের সুপার? চরম 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 লেভেলের সুপার। স্যালাডও দিয়েছে, এক্সেলেন্ট। দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে ফিশ ফ্রাইয়ের। ফিশ ফ্রাইয়ের সাইজ গুলো দেখো, দেখেই আমার দারুণ লাগছে। ফিশ ফ্রাইটা ট্রাই করো এবার। ও এবার হাতে উঠলো দাদার ফিশ ফ্রাই। কি সাইজ! কাসুন্দি, তোমার তো ফিশ ফ্রাইয়ের সাথে কাসুন্দি না হলে চলে না। কাসুন্দি ইজ আ মাস্ট। ওই চামচটা দিয়ে নিলে পুরো কাসুন্দির মধ্যে ধনেপাতা হয়ে যাবে। ফিশ ফ্রাই ফিশ ফ্রাই কলকাতার কোনো টেস্ট আছে? একদম সত্যি ভীষণ ভালো। বেশ ভালোই মাছ দিয়েছে। কি মাছ কে জানে? কি মাছ কে জানে? আমি এটা জিজ্ঞেস করবো যে এটা ভেটকি তো নয়, আমার মনে হয় বাসা বা সিবাস টাইপের কিছু হবে। একবার জিজ্ঞেস করবো। আমিও খাচ্ছি, মনে খাচ্ছে। এরপর আমাদের এসেছে লুচি, আর তার সঙ্গে অলরেডি একটা আলুর তরকারি রয়েছে, কিন্তু আমরা মাটনও অর্ডার দিয়েছি। ফিশ ফ্রাইটা বেশ ঝাল মামাই। এবার এসে আছে মাটন ডাক বাংলো, আর তবে হিমাদ্রি এখন রয়েছে লুচিতে।
লুচির সঙ্গে একটা তরকারি দিয়েছে, তরকারিটা কিন্তু মোর অফ আ নর্থ ইন্ডিয়ান তরকারি। হ্যাঁ, এর মধ্যে বাঙালি তরকারির যে একটা টেস্ট থাকে সেটা কিন্তু নেই। কেউ একবারও বলেনি যেটা বাঙালির দোকান। আমি বলছি লুচি তৃপ্তিটা ঠিক পেলাম না। আমিও লুচির সাথে তরকারিটা ঠিক মতো না হলে মানে প্লেন উঠতে গিয়েও আবার গোটা খেয়ে নেমে যায়। অবশেষে হিমাদ্রি পাতে পড়ছে মাটন ডাক বাংলো, যেটার জন্য ও অনেক আশা করে রয়েছে আর অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে যে মাটন ডাক বাংলো খাবো, মাটন ডাক বাংলো খাবো। ডাক বাংলো আমা বেশ ভালো। ঝাল আছে? অতটা ঝাল নেই, কিন্তু ফিশ ফ্রাইটা অনেক ঝাল ছিল, এটা কিন্তু একদমই ঝাল নেই। বেশ ভালো জিয়া, ইউ শুড ট্রাই। এইটা একদিন আমাদের বাড়িতে বানাতে হবে। আচ্ছা তাহলে আমি এর পরেরটা বানাবো মাটন ডাক বাংলো টাকাটাক স্টাইল। মাটন ডাক বাংলোর সঙ্গে কলকাতার নাম জুড়ে থাকলেও এটা কিন্তু পুরোপুরি বাঙালি খাবার নয়, সেই নিয়ে আলোচনা করব পরের দিন যখন হিমাদ্রি বাড়িতে বানাবে। তবে আজকে আপাতত আমাদের এখানে কেমন পাওয়া যায় সেটাই খেয়ে দেখি সবাই। মাংসটা আমার সামনে মনে হচ্ছে আর একটু চাঙ্কি পিস রাখলে ভালো হতো। না, আমার সফট ভালো লাগে মাটন, মাটন একটু সফটই ভালো লাগে। আর একটুখানি চাঙ্কি থাকলে ভালো হতো। মাটন ডাক বাংলো আমার একদম ভালো লাগেনি, ভীষণ টক। হিমাদ্রি টক প্রচন্ড ওই জন্য ভালো লেগেছে। হ্যাঁ, ওই জন্যই ভালো লেগেছে, নাহলে ভীষণ টক, নুন নেই, নুনটা একটু কম লাগে। ডিমটা কুক করে করে ওভার কুক করে করে খুব একটা ভালো অবস্থা দেখছি না। পৃথা অলরেডি মাটন ডাক বাংলো খেয়ে আপসেট হয়ে গেছে, টক বেশি দিয়েছে বলে খুব গম্ভীর হয়ে গেছে। কিন্তু আসলে মাটন ডাক বাংলো না, আমার ওপর রেগে গেছে মনে হচ্ছে। পৃথা এসে ফেললে কিন্তু আর হবে না। আমি ডিমটাতে খুব দুঃখ পেয়েছি। শুরু করেছিলাম অনেক ভালো, কিন্তু শেষের দিকে একটু আশাহতই হলাম। স্পেশালি কচি পাঠা একটু দুঃখ দিল। এদের বরং অনেক ভালো ছিল, লাইটিংটা বেটার। খেতে এসছি না জগদ্ধাত্রী পুজোর লাইটিং দেখতে এসছি, চিন্তা কর দেখে কখন লাইটিং আসছে তখন যাবো। আশ্চর্য। ফাইনাল কত স্কোর দেবে 10-এ? আমি খুব প্রশংসা করেছিলাম প্রথম দিকে, যখন স্টার্ট করলো তখন ঘাস সবুজ ছিল, ফাস্ট বল রকেটের মতো যাচ্ছিল, আর আমিও প্রশংসার বানে একেবারে ভরিয়ে দিচ্ছিলাম চরম চরম চরম। তারপরেই যেই লুচিটা এলো বল গড়ানো স্টার্ট হয়ে গেল। তরকারি তো ফ্ল্যাট, তারপরে মাটন যেটা এলো ওটা মাটনের পিস কম, গুঁড়ো বেশি, তার মধ্যে একটা ডিম। আমার ডিম নিয়ে একটু সমস্যা আছে, ডিমের যদি সেদ্ধ ঠিক না হয়, ওভারকুক হয়, তখন ওটা ডিম থাকে না, ওটা হয়ে যায় মমি। আমি এই প্রথম হিমাদ্রিকে কখনো নষ্ট করতে দেখলাম যে ও ডিমটা খেতে পারলো না। আমি পারলাম না। আমি যখন ডিমের সাদাগুলোর এক একটা লেয়ার, কখনো দেখবে ফসিল তুললে যেরকম হয় না, এরকম এক একটা লেয়ার, সেরকম ডিমটাকে ওর মধ্যে সেদ্ধ করে করে লেয়ার হয়ে গেছে। আমি পারলাম না, মনে হলো পিসবোর্ড খাচ্ছি না কি খাচ্ছি ভগবান জানে। তাই জন্য আমাকে ডিম ফেলতে হলো। আমি খুব দুঃখ পেয়েছি, এবং যে আমায় ডিম ফেলতে বাধ্য করে তাকে আমি বেশি স্কোর দিতে পারি না। তো তুমি কত দিচ্ছ বলো? আমার তো মনটা খুব ওপেন। আমি 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 কখনো কাউকে খুব বাজে বলতে পারি না, তার কারণ হচ্ছে এইখানে তো তাও সে বানিয়েছে, ফিশ ফ্রাইটা তো সে এক্সপেকটেশনে করেছে। ভাবো না, ফিশ ফ্রাই ভালো ছিল পিতা, তোমরা ঝাল খেতে পারো না তার জন্য এ করে লাভ নেই। আচ্ছা, আর এটা খুব ভালো ছিল, লাসুনি চিকেন মাস্ট ট্রাই। আমি তো বলবো এটা আমাদের কলকাতার তন্দুরির থেকেও বেটার অনেক সময়, অনেক জায়গায় আমার মনে হয়েছে। ফিশ ফ্রাইটা ভেরি গুড, ওভারঅল 6 out of 10। ভালোই খাওয়া দাওয়া হলো, অ্যাম্বিয়েন্স ভালো, সব ভালো, কিন্তু আমার মনে হয় হয়তো অন্যটাই আইটেম ট্রাই করলে হয়তো ভালো লাগবে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আমরা ডাক বাংলোটার জন্য যেটা ট্রাই করলাম ওটা বোধহয় লাস্ট কিছুদিন লোকে খায়নি, সেটা ডাক বাংলো থেকে এখন কুড়ে ঘর হয়ে গেছে। তো ওই কুড়ে ঘরের মধ্যে ডিমের ফসিল আর
মাংসের গুঁড়ো আমি আর নিতে পারলাম না। তো যাই হোক, আর এটাকে বড় করছি না। আমরা এখন যাব কিছু ইন্ডিয়ান বাজারে, কারণ পৃথা কিন্তু খুব চাপে পড়ে গেছে যে হিমাদ্রি একটার পর একটা উইকেন্ড হলেই শেষ করতে দাও। হিমাদ্রি উইকেন্ড হলেই একটা করে রান্না দিয়ে পুরো একদম মার্কেটে ছেয়ে যাচ্ছে। আচ্ছা, হিমাদ্রি করে, আমি করতে পারছি না, তাই জন্য নাকি আমি একবারও বলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পৃথা কালকে একটা বেগুনের কি একটা বানাবে, এইটা শোনার পর থেকে আমার কেমন রাত্রিবেলা দুঃস্বপ্ন আজকে দেখবো। ছেলে মেয়ে অলরেডি কালকে বলা স্টার্ট করে দিয়েছে যে কালকে লাঞ্চের অন্য কিছু ব্যবস্থা, কিন্তু আমার মনে আছে আচ্ছা পৃথা কিন্তু এটা একবার আমায় টেস্ট করিয়েছিল। কি ওটাকে কি বলে, বেগুনের কিছু একটা, হ্যাঁ কিছু একটা, ও তো বলবে না, সাসপেন্স, মানে একেবারে থ্রিলারের মতো লাস্ট অব্দি নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে থ্রিলার, কিন্তু আমি এইটুকু বলছি ও যখন ফার্স্ট পিওসি করেছিল আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। এইটা হয়তো আসবে আমাদের নেক্সট ভিডিওতে, কিন্তু দেখো ওটা খুব ইন্টারেস্টিং হবে, বা যাই হোক যা হবে দেখা যাবে তখন। ঠিক আছে চলো, এরপরে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ওই যে একজন আগে থেকে টাটা করে দিয়েছে, কখন বাবা টাটা বলবে আর গাড়িটা স্টার্ট দেবে। ওকে চলো বাই বাই।